আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। আপনার ছোট্ট সোনামণিকে প্রি স্কুলে ভর্তি করার পরিকল্পনা করছেন, কিন্তু ঠিক কি কি ডকুমেন্ট লাগবে তা হয়তো আপনি জানেন না বা বুঝে উঠতে পারছেন না। ভিডিওটি পুরো দেখুন, কারণ আমি শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব, যা আপনাকে প্রি স্কুলে ভর্তির ক্ষেত্রে বা ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে থাকবে। পাঠশালা প্রি স্কুল সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে। সেই সব ভিডিওর মাঝে অভিভাবক বা বাবা-মায়েরা প্রি স্কুল ভর্তি বিষয়ক নানান ধরনের প্রশ্ন করে থাকেন। আর সেই সব প্রশ্নের উপর ভিত্তি করেই আমি প্রি স্কুলে ভর্তির পূর্ব প্রস্তুতি নিয়ে বেশ কিছু ধারাবাহিক ভিডিও করে যাচ্ছি। আজ তার 4র্থ পর্ব। পূর্বের ভিডিওগুলো যারা দেখে আসেননি তাদের অনুরোধ করব ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আপনার প্রিয় সন্তানের প্রি স্কুলে ভর্তির পূর্ব প্রস্তুতির বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য এবং নির্দেশনা এই ভিডিও সিরিজে আপনি পেয়ে যাবেন। 4র্থ পর্বে আজ আমরা আলোচনা করব প্রি স্কুলে ভর্তি করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে তার বিস্তারিত নিয়ে, যার মাধ্যমে একজন শিশু সন্তানের অভিভাবক অথবা বাবা মা তাদের সন্তানের স্কুল ভর্তির সময় যেসব ডকুমেন্টসগুলো সাধারণত প্রয়োজন হয় তা পূর্বেই সংগ্রহ করে রাখতে পারবেন, যেন ভর্তির সময় আপনাকে ছুটোছুটি করতে না হয়। তাহলে আর দেরি না করে চলুন এবার আজকের পর্ব শুরু করা যাক। সেগমেন্ট 1। আমরা সেগমেন্ট 1-এ একটু জেনে নেই কেন এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার। প্রি স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করার আগে স্কুল কর্তৃক সাধারণত কিছু ডকুমেন্ট চেয়ে থাকে। এর উদ্দেশ্য হলো শিশুর সঠিক তথ্য যাচাই করা, তার বয়স নিশ্চিত করা এবং অভিভাবকদের সাথে যোগাযোগের ঠিকানাকে বা মাধ্যমকেও নিশ্চিত করা। সঠিক ডকুমেন্টস না থাকলে হয়তো শিশুর ভর্তি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে, তাই এগুলো আগে থেকেই প্রস্তুত রাখা খুবই জরুরি। সেগমেন্ট 2। এবার আমরা সেগমেন্ট 2-তে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো রয়েছে সেটার তালিকা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে শিশুর জন্ম সনদপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট। একটি শিশুর সঠিক বয়স যাচাইয়ের জন্য জন্ম সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পৌরসভা, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা যায়। প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকায় দ্বিতীয় যে ডকুমেন্টসটি রয়েছে সেটা হচ্ছে অভিভাবকদের পরিচয়পত্র, অর্থাৎ প্যারেন্টস আইডি, এনআইডি বা পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হতে পারে। আর বিদেশি অভিভাবকদের ক্ষেত্রে পাসপোর্টের কপি জমা দিতে হতে পারে। 3 নম্বরে হচ্ছে শিশুর স্বাস্থ্য সনদ, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট। প্রি স্কুলে ভর্তির সময় বাচ্চার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানা প্রয়োজন। অনেক স্কুলেই একটি শিশুর স্বাস্থ্য সনদের সার্টিফিকেট চেয়ে থাকেন, তাই আপনি এটি পূর্ব থেকে সংগ্রহ করে রাখতে পারেন। 4 নম্বরে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি। শিশুর সম্প্রতি ছবি, অর্থাৎ সদ্য তোলা ছবি, সাধারণত 2 থেকে 4 কপি এবং অনেক সময় অভিভাবকদের বাবা এবং মা উভয়েরই ছবি চাওয়া হয়ে থাকে স্কুলে। তাই আপনার এবং আপনার সন্তানের সদ্য তোলা 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি হাতে রাখুন। প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকায় 5 নম্বরে রেখেছি ঠিকানার প্রমাণপত্র। আপনি যে ঠিকানা শিশুর ভর্তি ফর্মে দিবেন সেটা যাচাইয়ের জন্য অনেক সময় বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা ভাড়া যদি বাসায় থেকে থাকেন সেক্ষেত্রে সেই ভাড়ার বাসার চুক্তিপত্রের কপি প্রয়োজন হতে পারে। শিশুর স্কুলে ভর্তির পূর্বে এই ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ অথবা তৈরি করে রাখতে পারেন। 6 নম্বরে রেখেছি টিকা সনদ। ভ্যাকসিনেশন রেকর্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা বিশেষ করে শিশুর প্রারম্ভিক যে শৈশবকাল রয়েছে সেই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রেই এই টিকা সনদটি প্রয়োজন হতে পারে। যেমন শিশুর ডিপথেরিয়া, পোলিও সহ অন্যান্য টিকা নেওয়ার রেকর্ড স্কুলে জমা দিতে হতে পারে। একটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এই টিকা সনদ আপনাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকবে বিভিন্ন সময়ে। সঠিক সময় শিশুদের প্রত্যেকটি টিকা দিন এবং যে সনদপত্র রয়েছে সেটা যথাযথভাবে সংগ্রহ করে রাখুন। 7 নম্বর হচ্ছে পূর্ববর্তী স্কুলের তথ্য যদি থেকে থাকে। যদি আপনার শিশু ইতিমধ্যে কোনো স্কুল বা ডে কেয়ার বা প্লে স্কুলে গিয়ে থাকে, তবে সেই স্কুলের রিপোর্ট কার্ড বা সার্টিফিকেটও জমা দিতে হতে পারে। তাই সেই স্কুলের রিপোর্ট বা সার্টিফিকেটগুলো আপনি ভর্তির পূর্বেই সংগ্রহ করে রাখুন। এরপর হচ্ছে সেগমেন্ট 3। এই সেগমেন্ট 3-তে আমি আপনাকে গাইড করার চেষ্টা করব কিভাবে ডকুমেন্টসগুলো আপনি প্রস্তুত করবেন।
এই ডকুমেন্টসগুলো প্রস্তুত করার সময় আপনি অবশ্যই কিছু বিষয় আপনি মাথায় রেখেই ডকুমেন্টসগুলো তৈরি করতে যাবেন। যেমন সব ডকুমেন্টসগুলো যখন প্রস্তুত হয়ে যাবে মূল কপিগুলো আপনি ফটোকপি করে বাসায় রাখুন। দ্বিতীয়ত হচ্ছে জন্ম সনদ যদি না থাকে তবে দ্রুত আপনার স্থানীয় অফিস থেকে তৈরি করে নিন। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য সনদ তৈরির জন্য ডাক্তারের সাথে আগে থেকেই যোগাযোগ করুন। এবং চতুর্থত সব ডকুমেন্টস একটি ফোল্ডারে সংরক্ষণ করুন যেন প্রয়োজনের সময় আপনি সহজে তা খুঁজে পেয়ে থাকেন। এই ছিল ডকুমেন্টস প্রস্তুত করার বা সংগ্রহ করে রাখার সাধারণ কিছু টিপস। এবার আমরা চলে এলাম সেগমেন্ট 4-এ। এখানে বিশেষ কিছু টিপস আপনার জন্য শেয়ার করব। যেমন 1, ভর্তি ফর্ম পূরণের সময় সতর্ক থাকুন। ভুল তথ্য দিলে ভবিষ্যতে হয়তো আপনাদের বা আপনার শিশু সন্তানের বিভিন্ন সার্টিফিকেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রি স্কুলের নীতিমালাগুলো ভালোভাবে ভর্তির পূর্বেই আগে পড়ে নেবেন। তৃতীয়ত হচ্ছে জরুরি ডকুমেন্টসের একাধিক কপি আপনি বাড়িতে সংগ্রহ রাখবেন। আর চতুর্থত হচ্ছে আপনার শিশুকে ভর্তির দিন আপনি যখন প্রি স্কুলে নিয়ে যাবেন সেই সময় আপনার শিশুর সাথে তার প্রিয় যে খেলনা রয়েছে বাড়িতে বা ওর প্রিয় বইগুলো বা একটি স্কুল ব্যাগ তার সাথে নিন। এতে সে নতুন পরিবেশে বা একটি প্রাতিষ্ঠানিক পরিবেশে গিয়ে সে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। এই ছিল প্রি স্কুল ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরও কিছু প্রশ্নের উত্তর সম্বলিত গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।